আসসালামু আলাইকুম, সব কিরম আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার মায়ের বাড়ি সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জের আজ ঐতিহ্যবাহী বউখুদা রান্না হবি। দেখেন, প্রথমে তেল গরম দিছে, তেলের পরে পেঁয়াজ আর মরিচ একসাথে দিয়ে একটু লাড়ি চাড়ি নিতে হবে। এই বউখুদা খাবেন, খুব মজা লাগে, খুব টেস্টফুল একটা রান্না। বউখুদা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার। বউখুদা আমারে ভালো লাগে, মাঝে মাঝে আমরা খাই। তারপরে পরিমাণ মতো লবণ লবণ দিয়া একটু লাড়ি চাড়ি, তারপরে যে আগে থেকে ভিজে রাখা বউখুদা, যাক বলে চাইলের থাকি চাইল ঝাড়ি যে খুদ বাড়ায় তাকে বলে আমরা বউখুদা। দে ভালোভাবে চাইলটা পানিত ভিজায় রাখা হয়েছিল, তো সেই চাইলে আবার দিয়া হইলি, দিয়া ভালোভাবে সব মশলার সাথে একটু মিশায় মাখায়া লাড়ার পরে রসুন দিতে হবে। রসুন, হালকা পেঁয়াজ আবার আসিল তাই দিলেও দিয়া ভালোভাবে লাড়ি চাড়ি লাড়তে হবে, একটু লাড়তে হবে, না হলে পুড়ি ধরবি। একটু পানি দিতে হবে, পরিমাণ মতো পানি দিয়া। আর বউখুদা তলে লাগি থাকলে ওই চাষিটা আরও ভালো লাগে, খুব মজা লাগে ওইটি খাতে। যাই লাড়ি চাড়ি পানি টানি দিয়া, পরিমাণ মতো পানি দিয়া, পানি দিয়ে ঢেকে তুলেই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী স্পেশাল বউখুদা হয়ে যাবি। উপর দিয়া দিলে হালকা পেঁয়াজ আসিলি, সেই বাদ বাকি পেঁয়াজটুক দিয়া দিলি, দেওয়ার পরে পানি টানি পরিমাণ মতো দেওয়ার পরে ঢেকে দিলেই। আর এখানে লবণ টবণ সাইকেল নিতে পারেন, লবণ সাইকেল নিতে হবে, পরিমাণ মতো লবণ নেবেন। এই যে হয়ে গেছে, তলে একটু লাগিয়ে যাবে, তাই যে লাড়তে হবে। পোড়াটা আরও ভালো লাগে, পোড়াটা খাইতে আরও মজা লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখেন, কি টেস্ট লাগে, খুব ভালো লাগে। তো এই যে তলে লাগিয়ে যাচ্ছে, লাড়ি দিচ্ছে, বউখুদা ভালোই লাগে। আর আপনারা সাদা এভাবে হলুদ বিহীনও খেতে পারেন, আবার হলুদ দিয়াও, এই যে হলুদ দিয়াও খেতে পারেন, দুইভাবে আপনারা খেতে পারেন। সালামু আলাইকুম, ভালো থাকবেন।